মৌমাছির ভিতরে রানী মৌমাছিকে আল্লাহ রাব্বুল আলামিন দায়িত্ব দিয়েছেন, সুন্দর করে মৌচাক বানাও, তোমরা ঘর বানাও, বাড়ি বানাও। সেই ঘরটা মৌচাকটা বানানোর দায়িত্ব দিয়েছেন পুরুষ মৌমাছিকে নয়, রানী মৌমাছিকে। আল্লাহ রাব্বুল আলামিন এই কথাটা ১৫০০ বছর আগে জানিয়ে দিচ্ছেন। ওয়া রাব্বুকা ইলান নাহলি আনিত্তাখিযী মিনাল জিবালি বুয়ুতা ওয়া মিনাশ শাজারি ওয়া মিম্মা ইয়া'রিশুন। জোরে বলুন আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন আনিত্তাখিযী মিনাল জিবালি বুয়ুতা, আল্লাহ রাব্বুল আলামিন রানী মৌমাছিকে বলে দিলেন, কালভন তিনি তার গবেষণায় বললেন সেই মৌমাছিটা হলো ফিমেল ওয়ার্কার বি, রানী মৌমাছি। তিনি বললেন 1973 সালে কোরআন বলে দিয়েছে ১৫০০ বছর আগে। জোরে বলি সুবহানাল্লাহ। এখানে আলেম ওলামা যারা আছেন, আনিত্তাখিদ বলেন না, আনিত্তাখিযী মিনাল জিবালি বুয়ুতা, মুয়ান্নাসের সিগা। আমার বন্ধুগণ, নাম্বার 2 হলো ওই বিজ্ঞানী প্রমাণ করেছেন একটা কর্মী মৌমাছি নতুন ফুলের বাগান বা উদ্যান খুঁজে পায়, তখন স্বর্ণ মৌমাছিদেরকে সঠিক পথের দিক নির্দেশনা দিয়ে দেয়। এটাকে ওই নাচের নাম দিয়েছেন, ওই বিজ্ঞানীর নাম দিয়েছেন ওয়াগল ড্যান্স, যা বিশ্বব্যাপী সাড়া ফেলে। অথচ এই তথ্য দেবার ১০০০-১৫০০ বছর আগে মহান রব্বুল আলামিন এই তথ্য কোরআনে দিয়েছেন। জোরে বলি সুবহানাল্লাহ। সুম্মা কুলি মিন কুল্লিস সামারাতি ফাসলুকি সুবুলা রাব্বিকি যুলুলা। জোরে বলুন আল্লাহু আকবার। নাম্বার 3 হলো, এখানেই শেষ নয়, বর্তমান বিজ্ঞানীরা নিখুঁতভাবে তারা তথ্য প্রমাণ করে বের করেছেন মধু সাধারণত মৌমাছির পেট থেকেই বের হয়। মৌমাছির পেট থেকে বের হয় মধু, মুখে সংগ্রহ না করে মধু মুখে সংগ্রহ করে পেটে তোলে, সেই পেট থেকে মধুটা বের হয়ে মৌচাকে জমা হয়। বিজ্ঞান এটা হালে প্রমাণ করেছে। অথচ আল্লাহ রাব্বুল আলামিন ১৫০০ বছর আগে একই তথ্য দিয়েছেন, ইয়াখরুজু মিন বুতুনিহা শারাবুন মুখতালিফুন আলওয়ানুহু ফীহি শিফাউন লিন-নাস ইন্না ফী যালিকা লাআয়াতান লিকাওমিন ইয়াতাফাক্কারুন। জোরে বলুন আল্লাহু আকবার। তিনি পেট থেকে এমন পানীয় বের করেন, সেই মৌমাছির পেট থেকে বিভিন্ন ধরনের পানীয় বের হয় যার রং ভিন্ন ভিন্ন, যার মধ্যে রয়েছে মানব জাতির জন্য মৃত্যু ব্যতীত সমস্ত রোগের ঔষধ। জোরে বলুন সুবহানাল্লাহ। এই মধু কে বানিয়েছেন? আসলে কে বানিয়েছেন? কাকে দিয়া? কাকে দিয়ে? সূরার নাম কি? নাহাল। দেখেন এই এলাকায় মধুর দাম কেমন জানি না। পাঠান ভাই কই? ও আচ্ছা, উনি বাইরে গেছেন। আচ্ছা, কি মধুর দাম কেমন বলেন তো এই এলাকায়? 1 কেজি মধুর দাম কত? 1500, 2000। ভালো তো নাকি? মিক্স জি মধু। আমি এখন আপনাকে একটা তথ্য দিই, একটু মনোযোগ দিয়ে শুনবেন কথাগুলো। 1 পাউন্ড মধু বানাতে, মনোযোগ দিবেন সবাই, 1 পাউন্ড মধু বানাতে 550 মৌমাছিকে 20 লাখ ফুলে ভ্রমণ করতে হয়। কয় লাখ ফুলে? কত মৌমাছি? 550 মৌমাছিকে 20 লক্ষ ফুলে তাকে ভ্রমণ করতে হয়। এবং যেখানে একটা কর্মী মৌমাছিকে ৮০,০০০ কিলোমিটার পথ অতিক্রম করতে হয়, অন্য একটা তথ্য এসেছে 1 পাউন্ড মধু তৈরি করতে নিয়ে 14.5 লক্ষ কিলোমিটার পথ মৌমাছিকে পাড়ি দিতে হয়, যা গোটা পৃথিবীকে 3 বার ঘুরে আসা সম্ভব হবে 1 পাউন্ড মধু বানাতে।
আর সেই মধুর মধ্যে যদি কেউ কোনো কিছু মিক্স করে দেয়, তার ফাঁসি দরকার, একবার না বারবার। কি কথা কি বুঝতেছেন? পৃথিবীর কোন ফার্মাসিউটিক্যাল কোম্পানিকে এই মধু বানাতে পারবে? আল্লাহ পাক এই মধুকে তৈরির জন্য কার্পেট নিয়েছেন, কার্পেট, মৌমাছির পেট। আল্লাহু আকবার। সম্মানিত ভাইয়েরা, যারা খাদ্যে ভেজাল দেয় তারা কি বিবেকবান না বিবেকহীন? বিবেকহীন। আমার বন্ধুগণ, আল্লাহ রাব্বুল আলামিনের জন্য আফালা তাকিলুন আফালা তুবসিরুন, তোমার কি জ্ঞান নেই, তোমার কি চোখ নেই, এরকম করে বলেছেন। এই জন্য আমার বন্ধুগণ, আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, বান্দা বিবেকবান হও, বিবেকহীন হইও না। আমার ভাইয়েরা, এই মৌমাছি তার মধুগুলো যে মৌচাকে রাখে, এই মৌচাকের ভিতরে আভ্যন্তরীণ তাপমাত্রা, স্বাভাবিক তাপমাত্রা 35 ডিগ্রি সেলসিয়াস। আমি কি শেষ করে দেব? এই যে ওঠাই কি কি সমস্যা? ফি মুশকিলা? আব্বু বসো, মন খারাপ করো না, একটু বসো। এতগুলো লোককে রেখে চলে যাবা, এটা তো ভালো না, এই লক্ষণ তো খারাপ। বসো। যতক্ষণ আছি যদি যদি বুঝতাম আমরা এখানে জায়গার বরকতটা কি, উঠতাম না। আপনি কি জানেন এই জমিন আপনার জন্য জান্নাতের কারণও হতে পারে? একটু বসে। আমরা এখানে বসে আছি, এখন এখানকার তাপমাত্রা কত? 20 থেকে 25 এর মধ্যে থাকবে, তাই না? 20 থেকে 25 এই তাপমাত্রা, এত ডিগ্রি সেলসিয়াস থাকবে। একটা মৌচাকের ভিতরে মধুকে ঠিক রাখার জন্য তার তাপমাত্রা প্রয়োজন হলো 35 ডিগ্রি সেলসিয়াস। মৌচাকে মধু থাকে, আবার এগুলোকে পাহারা দেবার জন্য রানী সেখানে থাকে। যদি কোনো কর্মী মৌমাছি মধু সংগ্রহ করে যদি ওই মৌচাকের মধ্যে ঢুকতে নিয়ে যদি ওর পায়ের ভিতরে কোনো জার্ম থাকে, কোনো জীবাণু থাকে, এর মধ্যে একটা গ্রুপ থাকে হলো অ্যাডমিনিস্ট্রেশন, প্রশাসন গ্রুপ থাকে, পুলিশ প্রশাসন থাকে। ওই পুলিশ মৌমাছিগুলো মৌচাকের দরজায় থেকে পাহারা দিয়ে দেখে কোন মৌমাছিগুলো মধু সংগ্রহ করতে না তার পায়ে ময়লা আছে। এই ময়লা যুক্ত মৌমাছিগুলোকে 4-5টা পুলিশ মৌমাছি একসঙ্গে জোরে ধরে কামড়ায় তাকে মেরে ফেলে দিয়ে বলে, খবরদার ভিতরে ঢুকবি না, কারণ বান্দার জন্য সমস্ত রোগের ঔষধ এর মধ্যে রয়েছে। আমার ভাইয়েরা, এখানেই শেষ নয়। এই মধুকে সংরক্ষণ করার জন্য ওর ভিতরে আভ্যন্তরীণ তাপমাত্রা দরকার হলো 35 ডিগ্রি সেলসিয়াস। যদি সেটা 40 ডিগ্রি হয়ে যায়, বেশি হয়ে যায়, সেই সময় একসঙ্গে সকল মৌমাছিগুলো ভিতরে তাদের 2 পাখাটা আস্তে করে ছেড়ে দেয়, ঝাপটায় ঝাপটায়। ঝাপটানের মধ্য দিয়ে ভিতরের বাতাসগুলো বাইরে বের করে দিয়ে স্বাভাবিক 35 ডিগ্রি তাপমাত্রা আবার নিয়ে আসে। আবার যদি 30-এ চলে আসে, তাপমাত্রা বেশি প্রয়োজন, সঙ্গে সঙ্গে উল্টা করে 2 পাখা ঝাপটাতে ঝাপটাতে ভিতরের তাপমাত্রা 30 থেকে 35 ডিগ্রি সেলসিয়াস করে ফেলে। জোরে বলি সুবহানাল্লাহ। এই মধু সংরক্ষণের জন্য এত কিছু আল্লাহর, এত ফিকির বান্দাকে সুস্থ রাখার জন্য সেই মধুর ভিতরে মিষ্টি ঢুকায়। বিবেকবান না বিবেকহীন? বিবেকবান না বিবেকহীন? বিবেকহীন। এগুলো বিবেকবানের কাজ না, ইমানদারের কাজ এগুলো নয়। ইমানদার বিবেকহীন হবে না।